এর জন্য সকলেই শুকরিয়া তান একবার বলে আলহামদুলিল্লাহ। সময় খুবই সংক্ষিপ্ত। আজকে আমি আপনাদের সামনে দ্বীনি ইলম শিক্ষার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা একটা ভূমিকা জানি। ইলম বা শিক্ষা দুই প্রকার। একটা শিক্ষা হলো জাগতিক শিক্ষা, আরেকটা শিক্ষা হলো পরকালীন শিক্ষা, দুনিয়াবী শিক্ষা, আখিরাতি শিক্ষা। দুনিয়াবী শিক্ষা হলো স্কুল কলেজ ভার্সিটিতে যে শিক্ষা দেওয়া হয়। আমার ছেলে অনেক বড় সরকারি একজন চাকরিজীবী হবে, অনেক বড় সেনাবাহিনী হবে, র্যাবের একজন কর্মকর্তা হবে, এই যে শিক্ষাটা দেওয়া হয়, এই যে নিয়োগ থাকে, ইচ্ছা থাকে, এটাকে বলা হয় জাগতিক শিক্ষা। আর আখিরাতের শিক্ষা হলো আমি আমার ছেলেকে এই নিয়তে মাদ্রাসায় দিয়েছি যে আমার ছেলে একজন বড় আলেম হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, আমার ছেলে ইন্তিকাল করার পরে জান্নাতি হবে এবং আমাকেও জান্নাতে নিয়ে যাবে, আমার পরিবারের লোকদেরকেও জান্নাতে নিবে। এই যে একটা আশা থাকে, এই যে একটা শিক্ষা সন্তানদেরকে দেওয়া হয়, এটা হলো আখিরাতের শিক্ষা, উত্তরবী শিক্ষা। এই দ্বীনি ইলমের অনেক ফজিলত রয়েছে। কোরআনে কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দ্বীনি ইলম শেখার জন্য বলেছেন। হাদিসের মধ্যে এই দ্বীনি ইলমের ফজিলত সম্পর্কে অনেক আয়াত, অনেক হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, বলেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইলম শিক্ষার বা যারা আলেম হবে তাদের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়ারফা'িল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা ঈমানদার রয়েছে এবং যারা ইলম শিক্ষা করবে, আহলে ইলম হবে, আলেম হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, তাদের জন্য আল্লাহ তাআলা অনেক বেশি মর্যাদা রেখেছেন, সওয়াব রেখেছেন। অন্যান্যদের থেকে যারা আলেম হবে, আহলুল ইলম হবে, যারা ঈমানদার হবে, তাদের জন্য